শ্রাবণী, তুমি কোথায় যাচ্ছ? শ্রাবণী, এই শ্রাবণী, কাকা, ওই কাকা, শ্রাবণী পালাইছে কাকা, জলদি নামে আসেন কাকা। এই কে রে? আরে এই ফারুক, আরে হলোটা কি? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? শ্রাবণী পালাইছে। কি বলিস? এই সাখাওয়াত, সবাই ডাক দে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, সবাই আয়, সবাই আয়, চারিদিকে ছড়িয়ে পড়। একদল চলে যা, একদল চলে যা বাস স্ট্যান্ডে চলে যা, আরেক দল রেল স্টেশনে যা, আর বাকিরা সবাই ফেরিঘাটে চলে যা। কোনো অবস্থায় যেন এলাকা ছেড়ে পালাতে না পারে, তাড়াতাড়ি যা। আর ফারুক তুই ইয়ে কর, মোটরসাইকেল বের কর তাড়াতাড়ি। আর এই রাতে মেয়ে বেশি দূর যেতে পারবে না, মোটরসাইকেল বের কর। কাকা মোটরসাইকেল কেমনে বার করবো? ও তো আপনার মোটরসাইকেল নিয়ে পালাইছে। কি বলিস? তো তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন এখনো? তাড়াতাড়ি যা না, তাড়াতাড়ি দৌড়ে আগা। যেভাবে পারিস এলাকা ছেড়ে যেন পালাতে না পারে, তাহলে কিন্তু এখন জ্যান্ত পুঁতে ফেলবো। তোমার জন্য সব, সব তোমার জন্য। একটা মেয়েকে ঠিক মতো চোখে চোখে রাখতে পারো না। এইখানে আমি কি করলাম? তোমার জন্য তো সব হলো। তুমি কি করলা মানে? কই শ্রাবণী কোথায়? ভাইজান শ্রাবণীকে খুঁজে পাওয়া যায়নি। ওরা বাইকটা স্টেশনে রেখে তারপর দুজনে পালিয়েছে। পালিয়েছে মানে কি? এই তোরা এতজন থাকতে একটা মেয়ে গ্রাম থেকে পালিয়ে যায় কি করে? আবার নির্লজ্জের মতন এসে দাঁড়িয়ে বলছে যে পালিয়ে গেছে। কি করব, আমরা স্টেশনে যাওয়ার 5 মিনিট আগে ট্রেন ছেড়ে দিয়েছে। ওদেরকে খুঁজে পাইনি আমরা। আমার মান সম্মান সব শেষ। আরে এনায়েত তালুকদারের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, এটা শুনলে এই গ্রামে আমি কাউকে মুখ দেখাতে পারবো? আমার মান সম্মান কিছু থাকবে তোদের? এই বিষয়ে কোনো ধারণা আছে? লোক জানাজানি হবার আগে যেভাবে হোক শ্রাবণীকে খুঁজে বের কর। দরকার হলে ছেলের বাসা খুঁজে বের কর, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ঠিক আছে ভাইজান, চল তাদের যা। শ্রাবণী, শ্রাবণী, আমি তোমার বাড়িতে যাচ্ছি। তুমি যে নেই সেটা তোমার পরিবার হয়তো কোনোদিন জানতে পারবে না। হয়তো তারা শুধু তোমাকে অভিশাপ দিবে, কিংবা তাদের কষ্ট দিয়ে চলে আসার জন্য তিরস্কার করবে। আমি চাই না তোমাকে নিয়ে কেউ খারাপ কিছু বলুক।
তাই আমি তোমার বাড়িতে যাচ্ছি তোমার বাবা মায়ের কাছে মাপ চাইতে। তোমার বাবা যদি আমাকে মেরে ফেলে তাতে কোনো আফসোস নেই। তুমিহীন বেঁচে থাকার চেয়ে মৃত্যু হয়তো অনেক ভালো। ভাই আপনাকে কিন্তু আমি চিনে ফেলছি। আপু আপনার ছবি আমাকে দেখাইছিল। আপনি একাই আসছেন? আপু আপনাকে পাঠাই দিছে, তাই না? আপু আসে নাই? তুমি কি শ্রাবণীর বোন? জি, আমি আপনার বউয়ের যমজ বোন। একদম আপনার বউয়ের মতো দেখতে, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা, আমার ছবি আর তোমার বাসায় কে কে দেখেছে? আর কেউ না, আমি একাই দেখেছি। যাই হোক, বাদ দিন। আপনি যে এত কষ্ট করে এলেন, কিন্তু আপনি তো আমার বাসার কারোর সাথে দেখা করতে পারবেন না, কারণ বাবা যদি আপনার আসল পরিচয় জানতে পারে তাহলে তো আপনাকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিবে, সাথে আপুকেও। কিন্তু আমার তো সবার সঙ্গে দেখা করা দরকার। আমি তো সবার সঙ্গে কথা বলতে এসেছি। আরে পাগল নাকি আপনি? আপনি কি আমার আপুকে বিধবা বানাতে চান? মানে আমার বাবা যদি আপনার পরিচয় জানতে পারে তাহলে আপনাকে একদম খুন করে ফেলবে ঠান্ডা মাথায়, আর আমার আপু হবে বিধবা। খুন করুক, সমস্যা নেই, কিন্তু বাবার সঙ্গে আমার কথা আছে। আপনি তো খুব জেদি আছেন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দেন, আমি নতুন কোনো বুদ্ধি বের করি। কি বুদ্ধি? আপনি কি অভিনয় পারেন? না, কেন? আরে টুকটাক একটু পারলেই হবে। আমি বাসায় বলবো যে আপনি আমার বান্ধবীর স্বামী, সেরকম একটা অভিনয় করতে হবে। আপনি রাজি? ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলেন, কিন্তু নাস্তা করেই চলে আসবেন, ঠিক আছে? বেশি দেরি করবেন না কিন্তু। চলেন।
বাবা, ইনি হচ্ছে আবির। উনি আবির? ও আবির, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। বাবা, তুমি এনাকে চিনো নাকি? আরে চিনবো না কেন, তোর হাশেম আঙ্কেলের ছেলে, তুই ভুলে গেলি? হাশেম আঙ্কেল? হাশেম আঙ্কেল কে? আচ্ছা ঠিক আছে, এগুলো তোর মা তোকে পরে বুঝিয়ে বলবে। বাবা, অনেক পরিশ্রম করে এসেছো, এখন যাও বিশ্রাম করো, খাওয়া দাওয়া সারো, তারপর কথা হবে। হ্যাঁ, আসলে আমি বলতে চাচ্ছি যে কিচ্ছু বলতে হবে না, তোমার বাবাকে আমি এখনই ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি তুমি সহি সালামত এখানে পৌঁছে গেছো। ঠিক আছে বৃষ্টি, জানো ওকে ভেতরে নিয়ে যা, বাকিটা তোর মার কাছ থেকে বুঝে নিস তুই। এই ফারুক, ওকে ঘরটা দেখিয়ে দে। আসেন। ভাইজান, এই ছেলের সাথে কি বৃষ্টির বিয়ে হবে? হ্যাঁ, কেমন মনে হচ্ছে? ভালো, দেখতে শুনতে ভালো, তবে বৃষ্টির একটা মতামতের দরকার ছিল। না জানি আবার শ্রাবণীর মতো। মা, মা শোনো না। কি হয়েছে? হাশেম আঙ্কেল কে? হাসেব আঙ্কেল তোর বাবার বন্ধু। কেন, কি হয়েছে? বাবার বন্ধুর ছেলে আসছে। আবির আসছে, তুই কি করে জানলি? ওনার নাম আবির, তুমিও জানো? জানি, কারণ আবিরের সাথে তোর বিয়ে ঠিক করছে তোর বাবা। কি কি বলতেছো তুমি এসব? যেটা বলছি সেটাই ঠিক, আবিরের সাথে তোর বাবা তোর বিয়ে ঠিক করছে। এটা হাসির কি হলো? পাগলি একটা। ফারুক ভাই, বাবার বন্ধুর ছেলেকে কোন রুমে রেখে আসলেন? কর্নার রুমে। কেন? যান। তুমি এভাবে হাসছো কেন? দুলা ভাই, আপনি তো ছক্কা মেরে দিছেন। কিসের ছক্কা? আমার বাবা ভেবেছে আপনি তার বন্ধুর ছেলে, আর তার বন্ধুর ছেলের সাথে নাকি আমার বিয়ে হবে। এখন হিসাব অনুযায়ী আপনার সাথে আমার বিয়ে হবে। বিয়ে মানে? কি বলছো তুমি এসব? জি, ঠিকই বলছি। আচ্ছা দুলা ভাই, আপনার সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে কি বিয়ের পর আপনি আমাকে আপুর কাছে নিয়ে যাবেন? আপু আমাকে দেখে কি বলবে? ফাজলামো বাদ দাও, কি হয়েছে সেটা বলো। আর তুমি দরজা বন্ধ করেছো কেন? যাও দরজাটা খুলে দিয়ে আসো। আমার কিছুই বলতে হবে না, আপনি সময় হলে সব জানতে পারবেন। আপনার তো এখন আর রেহাই নাই দুলা ভাই। কি করবেন আপনি এখন? দুই বোন, এক স্বামী। আমি সবাইকে বলে দিব যে ওনারা যে আবির ভেবেছে আমি সেই আবির না। ভুলেও এটা করতে যাবেন না, তাহলে আপনি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবেন না। আর যদি বাবার বন্ধুর ছেলের পরিচয় থাকেন, তবে কিছুদিন থাকতে পারবেন। কিন্তু আমি তো এখানে থাকতে আসিনি, আমার কাজ শেষ হয়ে গেলে আমি ঠিকই চলে যাব। ঠিক আছে, তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। কি দুলা ভাই, আপুর কথা ভাবছেন? সন্ধ্যা তো হয়ে গেছে, চলেন নাস্তা করে আসি। আমার নাস্তা করতে হবে না, তুমি যাও। নাস্তা করতে হবে না বললেই হলো? এখান থেকে যেহেতু আপুকে নালিশ দিবেন যে তোমার বোন আমার কোনো সেবা যত্ন করে না, আমার শালিটা একদম ভালো না, সেটা চলবে না। চলেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যাচ্ছি। যদি দেরি করছেন না, এর পরের বার এসে টেনে ধরে নিয়ে যাব। মা, তোমার জামাইকে খেতে দাও। আচ্ছা মা,
এই মাছের মাথাটা কি আমার জন্য নাকি জামাইয়ের জন্য? এটা কি ধরনের কথা? কেউ সামনাসামনি ভেবে বলে নাকি? না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। চুপ করে খা। খাও বাবা, লজ্জা করো না, আমি তোমার মায়ের মতোই। মা না, শাশুড়ি আম্মা। চুপ করবি? ঠিক আছে, চুপ করে গেলাম, আর কোনো কথা বলছি না। আজ যদি শ্রাবণী বেঁচে থাকতো আর বাসার সবাই মেনে নিত, তাহলে হয়তো এই পাশের চেয়ারটায় শ্রাবণী বসে থাকতো। মা, তোমার জামাই তো কিছুই খাচ্ছে না, মনে হয় মুখে তুলে খাইয়ে দিতে হবে। তোর বাবাকে ডাকবো কিন্তু। খাওয়ার সময় এভাবে কেউ ফাজলামি করে নাকি? রাগ করো কেন? বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু ফাজলামো করে তোমার সাথে। সমস্যা নেই, আমি কিছু মনে করি না। থ্যাংক ইউ দুলা ভাই। দুলা ভাই মানে? না মানে তোমরা তো ওনার সাথে আমাকে বিয়ে দিবে তাই না? তাই আমি বিয়ের আগে একটু দুলা ভাই বলে জামাইয়ের সাথে দুষ্টামি করে নিচ্ছি। বেশি পাকনামো করিস। খা। ঠিক আছে, আমি আর দুষ্টামি করব না। সরি দুলা ভাই। জামাই তুইও খা। খাও বাবা, খাও। বাহ, কি সোনার টুকরা ছেলে। লন্ডনে লেখাপড়া করে এসেছে, তারপরও কি সুন্দর করে নামাজ পড়ছে। মাশাআল্লাহ। হে আল্লাহ, জানি না অন্ধকার কবরের মধ্যে আমার শ্রাবণী কেমন আছে। তুমি আমার শ্রাবণীকে ভালো রেখো, ওকে তুমি মাফ করে দিও। ছেলেটাকে দেখে মুগ্ধ না হয়ে পারলাম না, বুঝলে? ছেলেটা সত্যিই খুব ভালো। আমি এশার ওয়াক্তে ওর ঘরের সামনে গিয়েছিলাম, দেখি যে এক মনে নামাজ পড়ছে। তুমি চিন্তা করতে পারো, একটা ছেলে যে দেশের বাইরেই কাটিয়েছে বেশিরভাগ সময়, লন্ডনে থেকে লেখাপড়া করেছে, সে কি সুন্দর করে নামাজ পড়ছে। বাহ। আমাদের বৃষ্টি কিন্তু ওর সাথে ছেলে মানুষই করে। কি ভাববে বলো তো ছেলেটা? তুমি বৃষ্টিকে নিষেধ করবে? শোনো, যার সাথে বিয়ে হবে তার সাথে সব ছেলে মানুষই করা, দুষ্টামি ফাজলামি করা ঠিক না। ঠিক আছে, বলবো। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও। ভুলেই গিয়েছি। আচ্ছা দুলা ভাই, আপনার কি কোনো যমজ ভাই আছে? না, কেন? না, আসলে আপনাকে আমার ভালো লাগছে, কিন্তু আপনার তো আপুর সাথে বিয়ে হয়ে গেছে, এখন আর কি করার। তাই আপনার যদি কোনো যমজ ভাই থাকে তাকে বিয়ে করে নিতাম। মানে? মানে মানে আমার ছোটবেলা থেকে যদি কোনো জিনিস পছন্দ হয় তাহলে আমি সেটা আদায় করেই ছাড়ি। আপুর যদি সেটা খুব পছন্দের জিনিসও হয়, আমি আপুর কাছে চেয়ে বসি, তখন আপুর আমাকে না করতে পারে না। আপনার সাথে যদি আপুর বিয়েটা না হইতো তাহলে আপনাকেও চাইতাম। তোমার আপু মনে হয় তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমি আর আপু তো সবসময় একসাথেই থাকতাম, আর আপু আর আমি দুজনকে সব কিছু শেয়ার করতাম। এই জন্যই তো আপনার আর আপুর কথা আমি সব জানি। আচ্ছা, তোমার আপু যদি এ বাড়িতে আর কোনোদিন ফিরে না আসে তাহলে কি করবে? আপুর তোর কোনোদিনই এই বাড়িতে আসা হবে না, কারণ আপু আসলেই বাবা আপুকে খুন করে ফেলবে। আর আপনার আসল পরিচয় জানতে পারলে যে কি করবে। তোমার আপুর বিষয়ে তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে? হ্যাঁ বলেন বলেন, শুনছি। আসলে কিছুদিন আগে আমি আর শ্রাবণী। ছোট কাকা আসছে। পূর্বপাড়ার জমি যেভাবে হোক ওটা দখল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলতেছি। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা বাইরে কেন? কিছু না কাকা, আসলে ওনাকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখছিলাম।
অবেলায় বাইরে ঘোরা ঠিক না। যাও, মেহমানরে নিয়ে বাড়ি যাও। ঠিক আছে, এই চলেন। যাও বাবাজি, বাড়ির ভিতরে যাও। বৃষ্টি, কোথায় গেছিলি? তোমার জামাইকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। তুই এত বোকা কেন রে? কেন, তোমার কি আবির ভাইয়াকে পছন্দ না? কেন পছন্দ হবে না? কত লক্ষ্মী একটা ছেলে, অবশ্যই পছন্দ হয়েছে। তাহলে জামাই বললে তুমি রাগ করো কেন? আগে বিয়েটা হোক, তারপর। আমার সাথে যদি তার বিয়ে নাও হয় না, তবুও কিন্তু সে তোমার জামাই। এসবের মানে কি? মা, তোমাকে একটা কথা বলি, কাউকে বলো না কিন্তু। আবির ভাই হলো শ্রাবণী আপুর স্বামী। এই আবির ভাইয়ের সাথে শ্রাবণী আপু পালিয়ে গেছিল। কি বলি সেগুলো? হ্যাঁ মা, এই আবির ভাইয়া তো বাবার বন্ধুর ছেলে না। তার মানে এখন থেকে আমি আমার শ্রাবণীর সাথে কথা বলতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? আবির কোথায় রে? আবির ভাইয়া তো মনে হয় উপরে গেল, চলো তো যাই। চল আমার সাথে। তুমি আমার শ্রাবণীর জামাই? আমার শ্রাবণী কেমন আছে আমি না যেন ভাবতেই পারি না তুমি এইভাবে আমাদের বাড়িতে আসবা। জানো, আমি না লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে দেখা করতে চেয়েছিলাম। আমার বোনের বাড়িতে যাওয়ার নাম করে বৃষ্টিকে নিয়ে তোমাদের ওখানে যাবো ভেবেছিলাম। এখন আর তোমার যেতে হবে না মা, তোমার মেয়ে নিজেই তার জামাইকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। জানো বাবা, শ্রাবণী যেদিন গেল সেদিন থেকে আজ পর্যন্ত আমি একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। শ্রাবণী কখনো আমাকে ছাড়া বাড়ির বাইরে যায়নি তো। আজ কতদিন হয়ে গেল মেয়েটা নাই। আমার শ্রাবণীর সাথে একটু কথা বলে দাও না বাবা, একটু কথা বলি ওর সাথে। মা আসলে শ্রাবণী আপু কথা বলতে চায় না, তাই তো? কেমনে কথা বলবে মা বলো তো? আপুকে বাড়ির সবাই একদম শত্রু বানিয়ে ফেলেছে। দাও না বাবা একটা কল, কথা বলি মেয়েটার সাথে। কিভাবে যে বলি মা, আসলে কি আলাপ হচ্ছে? না না, তেমন কিছু না, এমনিতেই। হ্যাঁ শোনো না, আমি না একটা জরুরি দলিল খুঁজে পাচ্ছি না, একটু আসো না, আমাকে খুঁজে দেবে। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ হ্যাঁ বন্ধু। আরে কি খবর তোমার বলো তো? কালকে থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি কিন্তু তুমি ফোনই রিসিভ করছো না, কি হয়েছে? একটা ঝামেলা হয়েছে বন্ধু, এই জন্য লজ্জায় তোমার ফোন রিসিভ করিনি। কি ঝামেলা হয়েছে বলো তো? মানে আমার ছেলে আবির। আরে তোমার ছেলে তো সোনার টুকরা ছেলে, সত্যি মানে লন্ডন থেকে মাত্র পড়াশোনা শেষ করে এসেছে, ওকে না দেখলে তো সেটা বোঝারই উপায় নেই। কি ভদ্র আর কি চমৎকার একটা ছেলে, বিশ্বাস করো আমি না দেখলে আমি নিজেই বিশ্বাস করতাম না। আমার ছেলেকে তুমি দেখলে কোথায়? ও তো লন্ডন থেকে দেশে ফিরে নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে, তাই লজ্জায় আমি তোমার ফোন ধরতে পারি না। বিয়ে করে ফেলেছে মানে? এই কি বলছো তুমি? তোমার ছেলে
যদি ওখানে থাকে তাহলে আমার বাড়িতে এটা কে? তোমার বাড়িতে মানে? আমার ছেলেকে তো আমি মেনে নিয়েছি, সে এখন বউ সহ বাড়িতে। আমি পরে কথা বলছি তোর সাথে। এই স্বাগত, ফারুক, আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। ফারুক, আরে মোমেন, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত বড় বিপদ হয়ে গেছে। আরে আয় না। বৃষ্টি, তুই কিন্তু জামাইয়ের দিকে খেয়াল রাখবি। ঠিক আছে মা। আচ্ছা, এই কে তুমি? আরে চুপ করে আছো কেন? কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে? সত্যি করে বল, কে তুই? ছাড়ো, হয়েছেটা কি? আরে তুমি বুঝতে পারছো না শ্রাবণীর মা, এই ছেলেটা একটা চিট। ও হাসিমের ছেলে না। আমি জানি ও আবির এ বাড়ির জামাই। মানে কি? এই ছেলে শ্রাবণীকে নিয়ে পালিয়েছিল? হ্যাঁ, ওই সেই ছেলে। এই স্বাগত, ফারুক, তোরা দাঁড়িয়ে আছিস কেন? একে ধর, পিটাতে পিটাতে বাইরে নিয়ে যা। আজকে ওকে আমি জ্যান্ত বুঝে ফেলবো। খবরদার, কেউ এদিকে আসবে না। এক পাও যদি বাড়াও তোমাদের কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি বলছো তুমি শ্রাবণীর মা? আমি ঠিকই বলছি। একটু আগেও না ও তোমার কাছে সোনার টুকরা ছিল, সারাদিন ওর প্রশংসা করতে। কেন? তোমার বন্ধুর ছেলে বলে তাই? ও তো ব্যক্তিগতভাবে ও খুব ভালো ছেলে, তাহলে সমস্যাটা কোথায়? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, সমস্যা আবিরেরও না, সমস্যা শ্রাবণেরও না। সমস্যা তোমার আত্ম অহংকারের সমস্যা। তুমি যদি ওদের সাথে কোনো রকম ঝামেলা করো, আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল। তোমার আত্ম অহংকার জেদের কারণে আমার সন্তান আজ বাড়ি ছাড়া। আজকে ও যদি তোমার বন্ধুর ছেলে হতো তাহলে তো ঠিকই নাচতে নাচতে ওর সাথে বিয়ে দিয়ে দিতে। আর এখন ও বন্ধুর ছেলে না দেখে ওকে মারতে যাচ্ছ? ছি, কি অমানবিক অত্যাচার! ছি। আমি আছি তোমাদের সাথে, এই মা সব সময় তোমাদের সাথে আছে। তুমি চিন্তা করো না বাবা। ভাইজান, আমি একটা কথা বলতে চাই। বল। ভাবির মতো আমি কোনোদিন কোনো বিষয় নিয়ে আপনার সাথে তর্ক করিনি। আপনি যা বলেছেন তাই মেনে নিয়েছি। তবে আজ কেন জানি মনে হচ্ছে যে আপনি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছেন ভাইজান। আমাদের আদরের শ্রাবণকে এভাবে দূরে সরে দেওয়াটা উচিত হচ্ছে না ভাইজান। তাহলে আমি এখন কি করব? আপনি শ্রাবণীকে ফিরে নিয়ে আসুন, দেখবেন আমাদের এই বাড়িটা না আবার আনন্দে ভরে গেছে ভাইজান। গ্রামের লোকের কথা ভাবতেছেন না? এই গ্রামের লোকদের কথায় আমাদের কিছু যায় আসে না। ও তো ঠিকই বলেছে। তোমার ভাইজান যত তাড়াতাড়ি ওদেরকে মেনে নিবে তত তাড়াতাড়ি আমার পরিবারের শান্তি ফিরে আসবে। ঠিক আছে, তাহলে আবিরকে ডাক দে। দুলা ভাই, আপনাকে তো সবাই মেনে নিয়েছে, তাড়াতাড়ি চলেন। বাবা,
এই যে দেখো আমি দুলাভাইকে নিয়ে আসছি। আবির, আমাকে সবাই খুব কঠিন মানুষ হিসেবে জানে। সত্যি আমি হয়তো বাইরের দিক থেকে খুব কঠিন, কিন্তু আমি যে আমার মেয়ের জন্য প্রতি রাতে কান্না করে বুক ভাসাই সেটা কেউ দেখে না। বাবা হিসেবে আমার মেয়ের জন্য যে পাহাড় সমান কষ্ট বুক চাপা দিয়ে রাখি সেটা কেউ দেখে না, শুধু দেখে আমি আমার মেয়ের বিরোধিতা করি। আবির, তুমি শ্রাবণীকে নিয়ে আসো শ্রাবণীকে, কোনো সমস্যা নেই। দেখো ওকে নিয়ে আসলে না আমি ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করব। আশপাশের গ্রামের সবাই জানবে যে এনায়েত তালুকদারের মেয়ের বিয়ে হচ্ছে। নিয়ে আসো বাবা। বাবা, শ্রাবণী আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। আপনি, আমি, এবারে কেউই তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। আর এই কথাটা বলার জন্য আমি এই বাড়িতে আসছি। বুঝতে পেরেছি আমার মেয়ে তো আমার উপর রাগ করেছে। অসুবিধা নেই বাবা, তুমি আমাকে শ্রাবণীর কাছে নিয়ে যাও। আমি বলবো যে এই বুড়ো ছেলেটাকে ক্ষমা করে দিতে, ও ক্ষমা করে দেবে বাবা, প্লিজ। বাবা, আপনি আমাদের মেনে নিচ্ছেন, এটা শ্রাবণী জানলে সব থেকে বেশি খুশি হতো। কিন্তু বাবা, যে মানুষটা পৃথিবীতে নেই সে মানুষটা কি করে ফিরে আসবে বলেন? মানে শ্রাবণী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাবা। হে আল্লাহ, এটা আমি কি শুনলাম? আর এই কথাটা বলার জন্য আমি এই বাড়িতে আসছি, কারণ আমি না বললে আপনারা কোনোদিনও জানতে পারতেন না। ফারুক, সবাইকে ডাক দে, আমার যন্ত্রপাতি অস্ত্র সব নিয়ে আসতে বল। এই হারামজাদাকে আজকে আমি কুপিয়ে মেরে ফেলবো এখানে। ও আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে হত্যা করেছে। আমার অস্ত্র নিয়ে আয় ফারুক, অস্ত্র নিয়ে আয়। বাবা, তুমি এখান থেকে পালাও, ওরা সবাই তোমাকে মেরে ফেলবে। যাও বাবা, যাও। না মা, আমি এখান থেকে কোথাও যাব না। এক মিনিট অপেক্ষা কর। তোর এই ফারুক আমার অস্ত্র দে না কেন? কাকা, আজকে আমি এক কবে তোকে শেষ করে ফেলবো। নিন বাবা, মেরে ফেলুন আমাকে। আমি তো মরার জন্য এই বাড়িতে এসেছি। আমি জানতাম আমাকে পেলে আপনারা মেরে ফেলবেন, তাই এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বাড়িতে এসেছি। শ্রাবণী যেদিন মারা গেছে সেই রাতেই তো আমি মরে গেছি বাবা। আত্মহত্যা পাপ, নাহলে সেই রাতেই আমি আত্মহত্যা করতাম বাবা। মেরে ফেলুন আমাকে, এই মানসিক যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। আমি আর বাঁচতে চাই না। কাকা, আমাকে মেরে ফেলুন, এই অসহ্য যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। ফারুক ভাই, আপনি আসছেন না আমাকে মারতে? তা দাঁড়িয়ে আছেন কেন? আমাকে মারেন। মা, আপনি বলুন বাবাকে আমাকে মেরে ফেলতে। বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? মারুন আমাকে। আপনার মেয়েকে বিয়ে করার অপরাধে আমাকে শাস্তি দিন। মারুন আমাকে, মারুন আমাকে। লোকজন নিয়ে চলে যায় থেকে। বৃষ্টি, তুমি আবিরের ঘরে নিয়ে যাও। ভাবি চলো।
ভাইজান, আমি কিছু কথা বলতে চাচ্ছি ভাইজান। কি কথা বল? আসলে বাঁচা মরা সবই তো উপরওয়ালার হাতে, চাইলে কিন্তু আমরা বাধা দিতে পারি না ভাইজান। আমাদের শ্রাবণী মামুনির মৃত্যু শহরে লাগা ছিল, তাই শহরে মৃত্যু হয়েছে। আসলে কি ভাইজান, আবির ছেলেটা কিন্তু অনেক ভালো। সে যদি চাইতো আমাদের এখানে না এসে সুন্দরভাবে জীবনযাপন করবে, সেটা সে করতে পারতো ভাইজান। সে নিজে জীবনের মায়া না করে শুধু শ্রাবণী মামুনির মৃত্যুর সংবাদটা আমাদেরকে দিতে এসেছে। এরকম ছেলে আজকাল পাওয়া যায় না ভাইজান। আসলে রে, ছেলেটা অনেক ভালো। তাই আমি চাচ্ছি আমাদের বৃষ্টি মামুনির সাথে আবিরের বিয়েটা হোক ভাইজান। আর হাসিম ভাইয়ের ছেলে তো বিয়ে করে ফেলেছে ভাইজান। আমি না শ্রাবণীর একটা ছায়া আবিরের মধ্যে পেয়েছি ভাইজান। আমাদের বৃষ্টি মামুনির সাথে বিয়েটা দিয়ে সারা জীবনের জন্য আমরা আবিরকে এখানে রেখে দিই ভাইজান। আবির কি রাজি হবে? আপনি বললে অবশ্যই রাজি হবে ভাইজান। আপনি শুধু ওকে একটু বুঝিয়ে বলুন। বাবা, কাকা, দুলাভাই চলে যাচ্ছে, দুলাভাইকে আটকাও। ভাইজান, ভাইজান আপনি আবিরকে আটকান ভাইজান, প্লিজ ভাইজান। এই ছেলে দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? বাবা, আমি চলে যাচ্ছি। কোথায়? শহরে, যেখানে আমার শ্রাবণীর স্মৃতি আছে। কিন্তু তোমার অপরাধের শাস্তি তো তোমাকে এখনো দেয়া হয়নি। বাবা, আমি তো বলেছি আপনার যা ইচ্ছা শাস্তি দিন, আমি প্রতিবাদ করব না, আমি মাথা পেতে নেব। তাহলে তুমি কিন্তু আমাকে কথা দিচ্ছ যে আমি তোমাকে যেটাই বলবো তুমি সেটা মেনে নেবে? হ্যাঁ বাবা, কথা দিচ্ছি। দেখো বাবা, আমার মেয়ে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু সে তো আর আমাদের মাঝে ফিরে আসবে না। তাই আমি চাই আমার মেয়ের ভালোবাসার মানুষটিকে আমাদের সাথে রেখে দিতে। আমি চাই তোমার সাথে বৃষ্টির বিয়েটা হয়ে যাক। বাবা, এটা কি বলছেন আপনি? এটা তো কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুমি না আমাকে এইমাত্র বললে যে আমি যা বলবো তুমি সেটা করবে? তাহলে আমাকে দেওয়া কথাটা তুমি রাখবে না? বাবা, এ কথা বাদে আপনি যে কথা বলেন আমি সেটা শুনতে রাজি আছি। দরকার হলে বাবা আমার নিজের জীবন দিতেও রাজি আছি বাবা। না, তোমাকে আমার কথা মানতে হবে আবির। বাবা, শ্রাবণী তো আর ফিরে আসবে না, কিন্তু তোমাকে শ্রাবণী ভালোবেসেছিল। তাই আমি চাই তার ভালোবাসার মানুষকে আমাদের পরিবারের সাথে, আমাদের পরিবারের সদস্য করে নিতে। হয়তো এটা দেখে আমার শ্রাবণী উপর থেকে কিছুটা হলেও শান্তি পাবে, আমার প্রায়শ্চিত্ত হবে। তুমি না করো না, বৃষ্টিকে তুমি বিয়ে করো প্লিজ। এসো বাবা। বৃষ্টি, আয় মা, আয়।